বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস হচ্ছে প্রাচীন যুগ। এমসিকিউ সমাধান করব। আমি আছি সাইফুল ইসলাম। ১ নম্বর কোশ্চেন হচ্ছে চর্যাপদের তিব্বতীয় অনুবাদ প্রকাশ করেন কে? উত্তর হবে প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি। রুখে তেন্দুলি কুমিরে খায়, এর অর্থ হচ্ছে গাছের তেঁতুল কুমিরে খায়। গাছের তেঁতুল কুমিরে খায়। গাছের তেঁতুল কুমিরে খায়। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপালে। চর্যাপদের প্রাপ্তিস্থান নেপালে। কোন সাহিত্যকর্মে সন্ধ্যা ভাষার প্রয়োগ রয়েছে? সন্ধ্যা ভাষার প্রয়োগ রয়েছে চর্যাপদে। সন্ধ্যা ভাষার প্রয়োগ রয়েছে চর্যাপদে। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। চর্যাপদের টিকাকারের নাম হচ্ছে মুনি দত্ত। চর্যাপদ এ কোন ধর্মমতের কথা আছে? আমরা জানি চর্যাপদে বৌদ্ধ ধর্মের কথা আছে। চর্যাপদে বৌদ্ধ ধর্মের কথা আছে। উল্লিখিতদের মধ্যে কি প্রাচীন যুগের কবি নন? রমণীপাদ হচ্ছে প্রাচীন যুগের কবি নন। রমণীপাদ হচ্ছে প্রাচীন যুগের কবি নন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মাইস্টিং সং। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে দোহাকোষ হচ্ছে প্রাচীন। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে দোহাকোষ।